ওকে, সো আমরা প্রথমে কি করব, আমরা ম্যাপ ওটা ওপেন করে নেব। ম্যাপ, ওকে। তো এই কাজটি আপনি আপনার মোবাইল ডিভাইস দিয়েও করতে পারেন, ঠিক আছে। এটা আপনি আপনার মোবাইল ডিভাইস দিয়েও করতে পারেন। কীভাবে করবেন, আপনি সরাসরি আপনার মোবাইলে যাবেন, মোবাইলে গিয়ে আপনি এখানে ডেস্কটপ মোড অলরেডি হয়ে আছে, ঠিক আছে। আপনি জাস্ট এটা মোবাইল করে নেবেন। মোবাইলে গিয়ে আপনি দেখুন, মোবাইলে করে দিচ্ছেন, দেখাচ্ছি কীভাবে করবেন। মোবাইলে যাবেন, মোবাইলে গিয়ে সরাসরি ওখানে আপনার এদিকে দেখবেন আপনার 3 ডট থাকবে, 3 ডটে ক্লিক করে আপনি ডেস্কটপ মোডে করতে পারেন, বা সরাসরি আপনি কাজটি আপনি আপনার মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আপনি ইজিভাবে কাজটি আপনি করতে পারেন, রাইট। তো আমরা কি করব, আমরা সার্চ করে নেব গুগল, এবং আপনি কি করবেন, আপনি সরাসরি আপনার এই ম্যাপটা আপনি কোথায় পেয়ে যাবেন। আপনি যদি আপনার গুগল ক্রোম ওপেন করেন, বা ডাইরেক্ট আপনি দেখবেন আপনার সার্চ করবেন আপনার মোবাইলে ম্যাপ, এমএপি ম্যাপ বলে আপনি সার্চ করবেন, রাইট। দেন সেখানে আসার পরে আপনি কি করবেন, আপনি জাস্ট আপনার বর্তমানে যে লোকেশনে আপনি আছেন, আপনি হয় বাংলাদেশ থেকে আছেন দেখছেন, বা আপনি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, বা আপনি হয়তো ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা, রাইট। তো যখন আপনি ম্যাপ ওপেন করবেন, আপনার সামনে অ্যাজ ইট ইজ একটা কী হবে, একটা উইন্ডো ওপেন হবে, যেখানে আপনার মানে লোকাল এরিয়া, লোকাল ম্যাপ সেখানে ইনক্লুড অলরেডি থাকবে, রাইট। তো আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে আমরা কি করব, ম্যাপটাকে জুম আউট করে নেব। ম্যাপটাকে জুম আউট করে নেওয়ার পরে আমরা যেহেতু ইনকাম করব ডেইলি 2 থেকে 3 হাজার টাকা, বা 4 হাজার টাকা, বা 5 হাজার টাকা, সেটা কোথা থেকে, সেটা হচ্ছে ইউএসএ থেকে। ইউএস মানে কি, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, আমরা এইসব কান্ট্রি থেকে আমরা ইনকাম করব, রাইট। এইসব কান্ট্রি থেকে আমরা ইনকাম করব, কীভাবে করব। তো আজকের ভিডিওটি একদম খুব অ্যামাজিং হতে চলেছে, মানে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, যে আপনি ঘরে বসে মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আপনি কাজটি ইজিলি আপনি করতে পারবেন। একদম ইজি প্রসেস, কপি পেস্ট ওয়ার্ক, রাইট। কপি পেস্ট জব, যেখানে আপনার কোনো হেডেক নেই, আপনাকে কোনো কাজ করতে হবে না, জাস্ট ধরবেন, ছাড়বেন, ইনকাম করবেন। কি মানে আমি হাওয়াই বকছি বা মিথ্যা বলছি নাকি? নো, আপনাকে প্রুফ দেখাবো, এবং আপনাকে দেখাবো সত্যি কাজগুলো হয় কি না। ওকে, তো আমরা এখন ম্যাপে আছি। ম্যাপে গিয়ে আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে আমরা কি করব, আমরা ম্যাপটা আমরা এখান থেকে দেখুন, আমরা ম্যাপটা জুম আউট করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো আমি যদি একটু আপনাকে মার্ক করে দেখাই, এই যে দেখছেন আপনার মাউস যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড এটা হচ্ছে পাকিস্তান। আমরা আরও ছোটো করে নেব, এবং আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে, এটা হচ্ছে পুরো ম্যাপ, রাইট। এটা পুরো ম্যাপ। তো আমরা খুঁজে নেব কি, আমরা খুঁজে নেব ইউএসএ কান্ট্রি, এখান থেকে আমরা সার্চ করে নেব। আমরা ডাইরেক্ট সার্চ করতে পারি, ডাইরেক্ট এখান থেকে আমরা কি করব, ডাইরেক্ট আমরা সার্চ করব এখান থেকে কি, এখানে আমরা সার্চ করব ডাইরেক্ট অনলাইন শপ, SHOP, অনলাইন শপ, অ্যান্ড আমরা হিট এন্টার করব। ওকে, আমরা কিন্তু পার্টিকুলার আমরা কোনো লোকেশনকে আমরা পার্টিকুলার কোনো লোকেশনকে আমরা ট্র্যাক করিনি। এখন কি করব, আবার জুম আউট করব। জুম আউট করে কি করব, আমি জুম আউট করে আমি এখান থেকে ইউএসএ, আমি এখান থেকে কী করব, আমি এই যে ইউএসএ, অ্যান্ড এখানে এসে আমি কি করব, যে কানাডা আছে, ইউনাইটেড স্টেট, দেখুন আমি চেয়েছিলাম ইউনাইটেড স্টেটে কাজ করব, এবং আমাদের যেখানে এখানে আমরা আমাদের ইন্ডিয়াতে বা আমাদের দেশে আমরা 5-8 ঘন্টা কাজ করি, আমাদেরকে মাত্র কত দেওয়া হয়, আমাদের মজুরি আমাদের কত দেওয়া হয়, আমাদের মেহনতের টাকাটা কত পাই আমরা, 500 থেকে হাইস্টলি 900 টাকা বা 1000 টাকা আমাদের দেওয়া হয়, রাইট। তো এই 1000 টাকাটা, এই 500 টাকাটা যখন আমরা ইউনাইটেড স্টেটে কাজ করব, আমরা ইউএসএতে কাজ করব, তখন সেটা 4000, 5000, 10000, 20000 এরকম টাকা আপনি পেতে পারেন, রাইট। তো আমরা কি করব, দেখুন এখানে কিন্তু আমি কি করেছি, আমি অনলাইন শপ এখানে আমি সার্চ করেছি, আমি সার্চ বারে, অ্যান্ড এখানে কোনো অনলাইন শপ শো হচ্ছে না, রাইট। তো আমি কি করব, আমি জাস্ট এইখানে যে দেখুন সার্চ দিস এরিয়া, এইখানে ক্লিক করব। ওকে, অ্যান্ড আমার সামনে হিউজ ইউনাইটেড স্টেটের হিউজ কি এসছে, অনলাইন যে শপ আছে তাদের এখানে আমাদের কি চলে এসছে, এখানে আমাদের ওয়েবসাইট, তাদের প্রোফাইল এখানে চলে এসেছে। ওকে, তো আমরা কি করব, আমরা ফাইন্ড করব এমন কিছু কাস্টমার বা এমন কিছু দোকান বা এমন কিছু ওয়েবসাইট যাদের ওয়েবসাইটে ফল্ট আছে, বা যাদের ওয়েবসাইট উইক মানে কি কমজোরি আছে, নর্মাল আছে।
তো আমরা একটা ভুল করে থাকি, কি ভুল করি, আপনারা একটা ভুল করে থাকেন, সবসময় একটা ভুল করে থাকেন যে আমি যেই প্রোফাইলে ক্লিক করি আপনারাই কিন্তু সেই প্রোফাইলে ক্লিক করেন। এটা কিন্তু ঠিক না, এটা একটা খুব একটা মানে কেমন একটা বাহ্যিক দিক থেকে একটা দেখতে ভালো লাগে না, বা মানে আপনি সেটা বুঝতে পারবেন। আমি আপনাকে বলছি, পুরো একদম ক্লিয়ার করছি। সাপোজ ধরুন যে আমি কি করব, আমি এই দেখুন ইমপ্রেশন অনলাইন বুটিক, রাইট, এখানে আমি ক্লিক করলাম। এটা নেবো না, এটা অলরেডি সেট, নেবো না এটা। আমি আমি এটা ওয়েবসাইট নেই, যাদের ওয়েবসাইট আছে তাদেরকে টার্গেট করবো, রাইট, যাদের ওয়েবসাইট আছে তাদেরকে আমরা টার্গেট করব। ওকে, তো আমরা কী করবো দেখুন, আউটলেট লেয়ার এখানে করবো না, অ্যান্ড কী করবো আমরা কিছু এখান থেকে ট্রাই করে নিই। ইন্টারনেট স্লো নাকি, বাফারিং হচ্ছে যে। ওকে, দেখুন দ্য শপ ক্লোথিং, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তিনার এটা বিজনেস সাইট গুগল বিজনেস সাইট আমরা নেব না, আমরা তিনাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আমরা ভিজিট করব। ওকে, অ্যান্ড ওকে, তো আমরা কি করব, আমরা এই যে আমরা এখানে সার্চ করে নিয়েছি, বা একটা আমরা আমাদের ডিসপ্লেটা আমরা ওপেন করে নিয়েছি, কি মুচো গার্মেন্ট স্যান্ডউইচ শপি, রাইট, মুচো গার্মেন্ট স্যান্ডউইচ শপি। তো একে আমরা প্রথমে ফাইন্ড আউট করে নেব। আপনার দিমাগে আপনি চয়েস করে নিন যে আপনি কোন শপওয়ালাকে বা আপনি কোন কোম্পানির সঙ্গে আপনি টাই আপ হতে যাচ্ছেন, বা কার সঙ্গে আমরা ডিল ফাইনাল করবেন। ওকে, তো আমরা কী করবো, জাস্ট আমরা প্রথমে তিনার ওয়েবসাইটটাকে আমরা এখানে রাইট ওপেন করে নেব। রাইট ক্লিক করে বা আপনি লেফট ক্লিক করলে পরে আপনি ওপেন করতে পারেন, কোনো ইস্যু নেই, রাইট। তো ওপেন করে নিয়েছি। তেনার ওয়েবসাইট একটা সিম্পল একটা ওয়েবসাইট আছে, যেখানে আপনি এখানে দেখুন, আপনি যখন ওয়েবসাইট খুলবেন, কারো যখন ওয়েবসাইট আপনি খুলবেন না, তিনার কিন্তু আপনি ওয়েবসাইট দেখেও বুঝতে পারবেন যে সেই ওয়েবসাইটে কোনো ত্রুটি আছে কিনা। তো এই ওয়েবসাইটে খুব একটা ভালো ওয়েবসাইট না, রাইট। আপনি যদি এই কাস্টমারকে তার ওয়েবসাইট রিডিজাইন করার জন্য আপনি যদি কী করেন, তাকে প্রপোজাল দেন, আশা করছি সে প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে। কারণ আপনি তাকে বোঝাতে হবে যে আমি এই ব্যক্তি, আমি এই কাজ করি, আমি এই কাজে এক্সপার্ট, আমি একজন ওয়েবসাইট ডেভেলপার এক্সপার্ট। তো আমি কী করব, আমি আপনার ওয়েবসাইট রিডিজাইন করব, একদম মডিফিকেশন করব ডাইনামিকভাবে, এবং তাকে আপনি কী করুন, কিছু অনলাইন থেকে কিছু ওয়েবসাইট তুলুন, তার লিঙ্কটাকে আপনি শেয়ার করুন যে এইরকম আপনার ওয়েবসাইট হবে, যেখানে আপনার কাস্টমার ওয়েবসাইট আসার পরে কাস্টমার আসবে, বুঝবে, দেখবে। এভাবে কি করতে হবে, তাদেরকে আপনাকে প্রপোজাল সেন্ড করতে হবে, রাইট। তো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি, বা আমরা লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, এবং আমরা ইন ফিউচার আমরা ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করব, রাইট। তো এখন কি করব, এখন আমরা জাস্ট এই সরাসরি এই যে আপনাদের তার যে ওয়েবসাইটের লিঙ্ক, সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি কী করবো, ইউআরএল লিঙ্কটা কপি করব। Ctrl+C কপি করলাম। ওকে, Ctrl+C কপি করার পরে কি করব, একটা SEO টুল বা ফ্রি টুল আমরা একটা ওয়েবসাইট আমরা ওপেন করে নিয়েছি, যেটা হচ্ছে ফ্রি SEO অ্যানালাইজার টুল। মানে SEO মানে কি, SEO মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, রাইট। তো আমি কি করব, আমি জাস্ট আমার যে লিঙ্কটা আমি কপি করেছি, আমার যে যার সঙ্গে আমি ডিল করতে যাচ্ছি, রাইট, তো তার ওয়েবসাইট ইউআরএলটাকে আমি এখানে পেস্ট করব। ওকে, আই পেস্ট হিয়ার দ্য ইউআরএল রাইট নাও। এখন আমি কি করব, আমি জাস্ট এখানে অ্যানালাইজে ক্লিক করব। তো অ্যানালাইজে ক্লিক করার পরে কিছু এখানে আমাকে কী বলবে, এখানে আমাকে কিছু কোয়েশ্চেন করছে যে ট্রাফিক লাইট কী এগুলো কেন করে, এগুলো এই জন্য করে, এটা এই জন্য করার কারণ হচ্ছে কি যে আপনি অ্যাকচুয়ালি আপনি মানুষ না আপনি হিউম্যান, বা আপনি কে, বা কাজটা কে করছে, কম্পিউটার করছে না কে করছে, তার জন্য জানতে চাই, রাইট। তো আমরা স্টেয়ার করে দিলাম অ্যান্ড ভেরিফাই করে দিলাম। ওকে, দেন আমরা কি করব, দেখুন আমরা এখান থেকে এক কাজ করি, আমরা দেখুন তো আমাদের কাজ মোটামুটি শেষের দিকে, রাইট, মোটামুটি শেষের দিকে। তো আমরা এই ওয়েবসাইটে কপি করেছিলাম, লিঙ্ক কপি করেছিলাম, এখানে সে পেস্ট করেছিলাম। পেস্ট করার পরে আমরা যদি দেখতে যাই, তার হচ্ছে ওভারঅল সাইট স্কোর হচ্ছে আপনার 79। তাহলে এখনও মোটামুটি আপনার কত 21% এখনও তাকে SEO করতে হবে, বা তার ওয়েবসাইটে প্রবলেম আছে। কতটা প্রবলেম আছে, 22-এর মধ্যে 6খানা প্রবলেম রয়েছে, রাইট। আপনাকে মিলিয়ে দিচ্ছি 6খানা কি, একখানা হচ্ছে দেখুন বুট
both the page title and meta description missing keyword and some image missing attribute and too few internal link the page missing কত হলে তিনটে হচ্ছে 3 4 5 and 6 দেখুন ছটা কিন্তু দেখিয়েছে যে 22 এর মধ্যে ছখানা মিস্টেক আছে ছখানা রেড কালার হয়ে আছে তো এখানে ছখানা কিন্তু কি হয়েছে আপনার এখানে মিস্টেক হয়ে আছে ছখানা ইউআরএল প্রবলেম হয়েছে তো আপনি যেহেতু কাজ জানেন না বা আপনি যেহেতু মেন ফান্ডা হচ্ছে যে আপনি এসইও বুঝেন না বা আপনি এসইও কাকে বলে এসইও আপনি জানেন না বা এসইও কি করতে হয় এসইও কিভাবে করতে হয় এগুলো আপনি কিছুই বোঝেন না তো কোনো টেনশন নেই আমি আছি আপনাকে দেখাবো সঠিক পন্থাতে সঠিক নিয়মে কিভাবে আপনি ক্লায়েন্ট ফাইন্ড করবেন কিভাবে আপনি কাজ করবেন রাইট তো এইগুলো আমি করে নিলাম এগুলো করার পর আমাকে কী করতে হবে জাস্ট আমি এই রিপোর্টটা কী করবো ডাউনলোড করবো মানে এই রিপোর্টটা আমাকে কী করতে হবে ক্লায়েন্টকে সেন্ড করতে হবে তার জন্য কী করবো জাস্ট সরাসরি আমি এই ডাউনলোড রিপোর্ট ক্লিক করবো অ্যান্ড ডাউনলোড রিপোর্টে ক্লিক করার পরে আমার রিপোর্টটি ডাউনলোড হয়ে যাবে রাইট অ্যান্ড দেখুন আমার রিপোর্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওকে এখন কি করব এখন জাস্ট সরাসরি আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পিডিএফটিকে আমি কি করব ইমেজ বা জেপিজি বা পিএনজি ফাইলে কনভার্ট করব কারণটা বলি আপনাকে দেখুন যখন আমি ক্লায়েন্টকে এই পেজটি সেন্ড করব ক্লায়েন্ট বুঝে নেবে যে এই ব্যক্তি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটটাকে সার্চ করেছে এবং সে দেখেছে তার জন্য সে আমাকে এসএমএস করছে বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে তখন সে বুঝে নেবে যে না এই ব্যক্তি খুব একটা ইন্টেলিজেন্ট নয় বা খুব একটা মানে কি এক্সপার্ট নয় তো আমরা কি করব আমরা জাস্ট এটা কি করব আমরা এই পেজগুলোকে আমরা এখান থেকে ডিলিট করব এবং আমরা এগুলোকে এখান থেকে ডিলিট করব দেন আমরা এই পেজ থেকে নিয়ে আমরা মোটামুটি লাস্ট পেজ পর্যন্ত নেব তার জন্য কি করব আমরা সরাসরি আমরা এখান থেকে একটা ওয়েবসাইট ওপেন করব যেটার নাম হচ্ছে আই লাভ পিডিএফ দেখুন ilovepdf.com আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাকে সরাসরি আপনারা করতে পারেন এখান থেকে আপনি পিডিএফ টু ইমেজ জেপিজি অ্যান্ড জেপিজি টু পিডিএফ অর টু জেপিজি আপনি সমস্ত ফাইল ফ্রিতে আপনি কনভার্ট করতে পারেন আনলিমিটেড রাইট তো আমরা কী করবো আমরা যেহেতু পিডিএফ ফাইল ডাউনলোড করেছি তার জন্য আমরা কী করবো আমরা জাস্ট পিডিএফ টু জেপিজিতে ক্লিক করবো ওকে দেন আমরা সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখুন আমরা ডাউনলোড ফাইলে যদি আসি অ্যান্ড আমরা এখানে ক্লিক করবো এটা হচ্ছে আমাদের ফাইল অ্যান্ড এটাকে নেব দেন কনভার্ট টু জেপিজিতে ক্লিক করবো ফিউ সেকেন্ডের মধ্যে এটা আপনার জেপিজিতে কনভার্ট হয়ে যাবে দেন ডাউনলোড করব এটা একটা আপনার জিপ ফাইল ডাউনলোড হবে অ্যান্ড ডাউনলোড হয়ে গেলে পরে মোটামুটি 3-4 MB এটা মোটামুটি সাইজ আছে ঠিক আছে যদি ইন্টারনেট আপনার ফাস্ট হয় তাহলে খুব ইজি কাজগুলো হয়ে যায় খুব ফিউ মিনিটের মধ্যে রাইট তো হয়ে গেল জাস্ট আমরা কী করবো এটাকে ওপেন করে নেব ওপেন করার পরে আমরা ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড পেজ আমরা কী ডিলিট করে দেবো ডিলিট করে দিলাম অ্যান্ড দেখবো আমাদের কি কি আছে তো আমরা এখান থেকে এটাকে কপি করে নেব পুরোটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে Ctrl+C করব Ctrl+C করার পরে আমরা কাজ করব আমরা একটা নিউ ফোল্ডার নিয়ে নেব আমি লিখব সিপি মানে কাস্টমার প্রপোজাল বা ক্লায়েন্ট প্রপোজাল এখানে আমি এটাকে পেস্ট করব Ctrl+P করে দেবো Ctrl+V ট্রাই অ্যাগেন স্কিপ ওকে তো দেখুন আমার ফার্স্ট পেজ কিন্তু কি হয়েছে আমার ফার্স্ট পেজ সেকেন্ড পেজ আমাদেরকে ফার্স্ট পেজ এখান থেকে ফাইন্ড করতে হবে ফার্স্ট পেজ তো ফার্স্ট পেজ আমরা ফাইন্ড করে নেব ফার্স্ট পেজ কোনটা আছে আমাদের দেখে নেব একবার আমরা ফার্স্ট পেজে যেন কাস্টমারের জন্য ইউআরএল থাকে ওকে ওকে এটা ফার্স্ট পেজ না ওকে দিস ইজ এ ফার্স্ট পেজ রাইট এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ তো এগুলো আমি পটাপট করে নিচ্ছি তারপর আমি প্রত্যেকটা পেজের নেম দেবো পেজ 1 পেজ 2 পেজ 3 নেম দেবো তারপর আমি ব্যাক করছি রাইট ওকে আর একটা কথা বলে নিই সেটা হচ্ছে কি যে দেখুন আমরা যখন কাস্টমার যখন পেজ খুলবে বা আপনার ফাইলটা যখন খুলবে সে দেখতে পাবে যে দেখুন এখানে কি লেখা আছে জেনারেটেড ফর HTTPS মানে এখানে দেওয়া আছে যে এই টাইমে জেনারেট করা হয়েছে এবং লোগো দেওয়া আছে কি AIO SEO লোগো দেওয়া আছে তো আমরা এইটুকু আমরা কাট করে নেব কীভাবে কাট করব কাট করে নেওয়ার জন্য সরাসরি আপনি এখানে আপনি মোবাইল থেকে আপনার ইমেজে জানেন কীভাবে আপনি ইমেজ কাট করতে পারেন খুব ইজি প্রসেসে তো আমরা ওপেন উইথ করবো যা কম্পিউটার থেকে করবেন ল্যাপটপ থেকে করবেন ওপেন উইথ করবেন ওপেন উইথ আপনি পেন্টে করবেন পেন্টে করার পরে আপনার পেন্টে ফাইলটা ওপেন হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে আপনি কী করতে পারেন এখান থেকে সরাসরি এটাকে আপনি এখান থেকে
ক্রপে আপনি নিয়ে আপনি এখান থেকে এটাকে ক্রপ করতে পারেন, খুব ইজি প্রসেসে এটুকু আপনি ক্রপ করে দেবেন। ওকে, ক্রপ করে দেন, আপনি সেম ফাইলে সেভ করে দেবেন। ওকে, সেভ হয়ে গেল। তো এগুলো আমি করে নিচ্ছি, করোনার পর আমি ব্যাক আসছি। ওকে, সো আমরা সমস্ত পেজের আমরা কি করেছি, আমার নিচের যে একটা টেক্সট ছিল সেই টেক্সটটাকে আমরা কাট করে দিয়েছি। দেন আমরা চেক করবো, একবার দেখে নেবো, আপনারা দেখুন ভালো করে যে এসইও 1, এসইও 2, এসইও 3, এসইও 4, এসইও 5, এসইও 6, এসইও 7, এসইও 8, এখানে 8খানা পেজ আছে, রাইট। অ্যান্ড আপনি দেখুন আমরা কিন্তু পুরো একদম মডিফিকেশন করে দিয়েছি। যখন আপনি এভাবে কী করবেন, আপনি কাস্টমারকে সেন্ড করবেন প্রপোজালটা বা এই ইমেজটা বা এই ফাইলটা, কাস্টমার তখন বুঝবে যে না এই ব্যক্তি এক্সপার্ট আছে বা এই ব্যক্তি একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি, একে কাজটা দেওয়া যায়, রাইট। তো আমরা কী করব, এখন আমরা এটা তো সিঙ্গেল কাস্টমারকে মেল করা ঠিক না, ইমেল আইডিতে সিঙ্গেল আমরা মেল করব না। আমরা কি করব, আমরা জাস্ট এই ফাইলটাকে আমরা পিডিএফে কনভার্ট করব, রাইট। এই ফাইলটাকে আমরা পিডিএফে কনভার্ট করব। তো কীভাবে করব, আমরা সরাসরি আমাদের ফাইল থেকে কম্পিউটার থেকে ওপেন করব, আমরা ক্যানভা ওপেন করে নেব। ক্যানভা ওপেন করে নেওয়ার পরে আপনি যদি ক্যানভা ইউজ না করতে জানেন তো আমাদের ভিডিও দেখবেন, পেয়ে যাবেন ক্যানভা কীভাবে ইউজ করতে হয়, রাইট। তো অ্যান্ড আমরা কী করবো, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে কী করবো, একটা দেখুন এখান থেকে আমরা A4 ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব। কি ব্ল্যাঙ্ক পেজ? A4 ব্ল্যাঙ্ক পেজ। ডকুমেন্ট A4 পোর্ট্রাইট মানে কি, ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল হচ্ছে চ্যাপটা, ভার্টিক্যাল হচ্ছে লম্বা, নিয়ে নিলাম। অ্যান্ড আমরা সমস্ত ফাইলগুলোকে এখানে আপলোড দেবো। কীভাবে দেবো দেখুন, আপনার বাম পাশে শো হচ্ছে আপলোড বলে একটা অপশন। আর এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা ডেস্কটপে যাব, সিপি ফাইল যাব। সিপি ফাইলে গিয়ে আমরা টোটাল ফাইলটা কী করবো, এখান থেকে সিলেক্ট করবো, কন্ট্রোল ধরে আমরা সিলেক্ট করে দেবো। দেন আমরা এখানে ওপেনে ক্লিক করে দেবো। তাহলে দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের কি হবে, এখানে আমাদের ফাইলগুলো এখানে আপলোড নিয়ে নেবে। ওকে, তো আমাদের ফাইল আপলোড নিয়েছে। তো আমরা কি করব, আমরা ফার্স্ট পেজ এখানে নিয়ে নেব, অ্যান্ড আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো। তারপর আমরা নেক্সট পেজ নেব, নেক্সট পেজ, 2 পেজ, দ্বিতীয় পেজ নিয়ে নেব, দ্বিতীয় পেজ নিয়ে নিলাম। আপনাকে আমি দেখাচ্ছি, মানে এখানে যে না এভাবে করবেন আপনি অন্য পন্থা, আপনি পিডিএফ করতে পারেন, ডাইরেক্ট আপনি ওয়ার্ড থেকে আপনি পিডিএফ করতে পারেন, রাইট। বা আপনি অন্যান্য পন্থা আরও ইউজ করতে পারেন, ডাইরেক্ট আপনি মোবাইল থেকেও আপনি পিডিএফ ইমেজ থেকে পিডিএফ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের কটা হলো, আমাদের মোটামুটি এখানে কটা হয়ে গেল, 5টা হয়ে গেছে। অ্যান্ড 6 নম্বর চলছে, 6 নম্বর পেজ করে নিলাম। অ্যান্ড 7 নম্বর পেজ, 7 নম্বর পেজ, অ্যান্ড 8 নম্বর পেজ, রাইট, 8 নম্বর পেজ। তো আমাদের 8খানা পেজ এখানে রেডি হয়ে গেল। আমরা কি করব, আমরা শেয়ারে যাব, শেয়ারে গিয়ে ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে আমরা পিডিএফ স্ট্যান্ডার্ডে ক্লিক করব। দেন আমাদের 8খানা পেজই আমরা টিকমার্ক রাখবো, অটোমেটিক টিকমার্ক থাকে, তো ডাউনলোডে ক্লিক করব। ওকে, দেখুন আমাদের কিন্তু 8খানা পেজ আবার কিন্তু সেম পন্থাতে কী হবে, এখানে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমরা চেক করি একবার, দেখুন আমাদের 8খানায় কিন্তু কি পিডিএফ আকারে এখানে ডাউনলোড হয়ে গেছে। কাস্টমার যখন দেখবে যে না এরকম কোনো ফাইল আমার কাছে এসেছে, তখন কাস্টমার বুঝতে পারবে যে না এই ব্যক্তি ইন্টেলিজেন্ট ব্যক্তি আছে বা এই ব্যক্তি কাজ জানে, রিয়েলি কাজ জানে, ঠিক আছে। তখন সে আপনার কাজটা কী করতে পারে, আপনাকে দিতে পারে বা আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে, তখন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, রাইট। তো আমাদের প্রথমে গেল যে আমরা ম্যাপে আসলাম, ম্যাপে এসে আমরা কাস্টমার ফাইন্ড করলাম, সেরকম কোনো আমরা ওয়েবসাইট হোক বা কাস্টমার হোক, আমরা শপ হোক, আমরা ফাইন্ড করলাম, খোঁজার পরে আমরা কি করলাম, আমরা ওয়েবসাইটে বা তার বিজনেসের ওয়েবসাইটে আমরা কি করলাম, তার কমজোরি আমরা এখান থেকে খুঁজে বের করে আমরা এখানে এডিট করলাম, আমাদের ফাইলগুলো এডিট করার পরে আমরা আবার পিডিএফ আকারে আমরা কনভার্ট করলাম এবং আমরা ফাইলে সেভ রাখলাম এটাকে। দেন কি করব, আমরা কি করতে হবে, আমাদের কাস্টমারকে মেল করতে হবে বা কাস্টমারকে হোয়াটসঅ্যাপ করতে হবে। তো আপনাকে আমি রিকমেন্ড করব সবসময় আপনি মেল ইউজ করুন, ইমেল আইডি ইউজ করবেন, রাইট। তো আমরা কি করব, আমরা এখানে যাওয়ার পরে যদি আমরা এখানে যাই, দেখতে পাবো যে তেনার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। ওকে, মোবাইল নাম্বার দেওয়া আছে। কারণ আপনি কি করতে পারেন, সরাসরি তো ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পরে আমরা ব্যাক করবো একবার, এটাকে এখান থেকে আমরা একবার ওপেন করে নেব ওয়েবসাইটটাকে। ওকে,
ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটের মধ্যে আমরা খুঁজবো তার কোনো জায়গাতে তার কন্ট্যাক্ট পেজ আছে কি না, রাইট? যদি কন্ট্যাক্ট পেজ না থাকে তাহলে আমরা মোবাইল নাম্বারে তাকে আমরা হোয়াটসঅ্যাপ করবো, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারে, সমস্যা নেই। তো কন্ট্যাক্ট নাম্বারে তার দেখুন কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট আছে, বাট কন্ট্যাক্টে কোনো ইমেল আইডি শো করা নেই, কন্ট্যাক্টে কোনো ইমেল আইডি দেওয়া নেই। তো এখানে আপনি কি করতে পারেন, এখানে আপনি কাজ করতে পারেন সরাসরি হিয়ার, এখানে কোনো কন্ট্যাক্ট পেজ নেই। সব থেকে বড় বিষয় হচ্ছে এটাই যে কন্ট্যাক্ট পেজ থাকলে পরে কাস্টমাররা কন্ট্যাক্ট করতে পারে তেনার সঙ্গে। ফুড গ্যালারি দিয়ে রেখেছো বাবা, কিন্তু কন্ট্যাক্ট পেজ দিয়ে রাখোনি, ঠিক না। ফুড ছবি দিয়ে রেখেছো, ইমেজ ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে রেখেছো, এই কাস্টমার কাছে কাজ পেতে পারেন আপনি, ঠিক আছে। অ্যান্ড তাকে কী করবেন আপনি, তাকে আপনি সরাসরি আপনি SMS করতে পারেন। কিভাবে দেখায় চলুন। আপনি তাকে সরাসরি এখান থেকে এই কলে গিয়ে তার নাম্বারটা আপনি কপি করতে পারেন, কপি করে হোয়াটসঅ্যাপ চেক করতে পারেন তার হোয়াটসঅ্যাপের নাম্বারটা, হোয়াটসঅ্যাপ আছে কিনা এই নাম্বারে। ওকে, তো আমরা একবার ট্রাই করব এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে কি না। অ্যাকচুয়ালি এই নাম্বারে দিস নাম্বার ইজ নট হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নেই, রাইট? তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নেই, তেনাকে কন্ট্যাক্ট কীভাবে করবেন, তেনাকে কন্ট্যাক্ট করার জন্য কী করতে হবে, একটা পন্থা আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনি রিভিউয়ে যাবেন, রিভিউয়ে গিয়ে আপনি কি করবেন, রাইট রিভিউতে ক্লিক করবেন, রাইট? রাইট রিভিউতে ক্লিক করার পরে তেনাকে আপনাকে একটা প্রপোজাল দিতে হবে। প্রপোজাল কীভাবে দেবেন, যেহেতু এখানে আমরা ইমেল আইডিও পাইনি বা তার কন্ট্যাক্ট নাম্বারও, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও পাইনি, আর আমরা আমাদের নাম্বার থেকে তেনার নাম্বারে কন্ট্যাক্ট করাও কিন্তু খুব ইজি না, মানে একটু কঠিন, টাফ হয়ে যাবে, রাইট? তো আমরা কী করব, আমরা জাস্ট তার রিভিউ অপশানে আসবো, সে তো রিভিউ চেক করবেই, রাইট? রিভিউ অপশানে আসবো, রিভিউ অপশানে এসে আমরা একটা কি প্রপোজাল, তাকে একটা প্রপোজাল সেন্ড করব। কীভাবে করব, আমরা এখান থেকে আমরা একটা প্রপোজালে কীরকম হবে দেখাই আপনাকে। মাই প্রপোজাল বলে একটা আমার প্রপোজাল ছিল, ডাউনলোডে আছে সম্ভবত, ডাউনলোড, ওকে, মাই প্রপোজাল। এই প্রপোজাল লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো আমি, আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি লিঙ্কটা গিয়ে আপনি প্রপোজালটা আপনি কপি করে পেস্ট করতে পারেন, ঠিক আছে। আমি লিখে আছি, হ্যালো, I am pasted the offer my SEO service enhance your website online visibility with focus on website optimization, keyword research, on page and technical SEO, content creation and link building. I am to boost your website performance, right? তাকে আমি বললাম যে আমি হচ্ছে একজন এক্সপার্ট এবং আমি আপনার ওয়েবসাইটের সমস্যাগুলো বুঝতে পেরেছি, এবং এখানে আমি একটা এমন একটা ফোকাস অপটিমাইজ করব যে অপটিমাইজে আপনার ওয়েবসাইট বুস্ট হয়ে যাবে, রাইট? অ্যান্ড কি আপনি চয়েস আমাকে কেন চয়েস করবেন, হ্যাঁ, হয় চুজ মাই সার্ভিস। তো এখানে আমি সব কিছু আমার ব্যাপারে লিখেছি, ডাইরেক্ট সমস্ত কিছু এখান থেকে আপনি কপি করে আপনি পেস্ট করবেন। দেন নিচে কিন্তু আপনার নামটা অবশ্যই চেঞ্জ করতে ভুলবেন না। আপনার নাম আব্দুল আজিম, আমার নাম আব্দুল আজিম, আপনার নাম সামির হোসেন বা যাই হোক বা সুমিত মণ্ডল, যেটা হোক, আপনি এখানে কী করবেন, পেস্ট করবেন। দেন আপনি তাকে এখান থেকে এটা ফরওয়ার্ড করবেন, নাকি পাঠিয়ে দেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এটাকে কপি করে নেওয়ার পরে আমরা কি করব, আমরা তার ওয়েবসাইটে ব্যাক করব, ব্যাক করার পরে আমরা এখান থেকে এটা পেস্ট করব। ওকে, পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা কি করব, আমরা যেহেতু এখানে চাইছি রেটিং চাইছে, রাইট? আমরা রেটিং দিয়ে দেবো, রেটিং ছাড়া পোস্ট হবে না। অ্যান্ড আমরা এখান থেকে আমাদের ফাইলটাকে আমরা এখান থেকে কী করব, পোস্ট করব। দেখব আমরা ফাইলে আমাদের পোস্ট হয় কি না। যেহেতু আমাদের ওকে, তো এখান থেকে হবে না, এখান থেকে হচ্ছে না, কারণ হচ্ছে কি যে এটা সম্ভব হচ্ছে না। তো আমরা আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে যে আমি অন্য কোনো দেখাচ্ছি যে এখান থেকে আপনার সুবিধা হবে, রাইট? তো সাপোজ ধরুন যে আমরা এখানে ক্লিক করব এবং আমরা প্রথমে ইমেল আইডি খুঁজব, ইমেল আইডি খুঁজে নেই, তাহলে সুবিধা হবে, রাইট? তো কন্ট্যাক্ট আজ পেজ খুঁজবো, আমরা কন্ট্যাক্ট আজ পেজ খুঁজে দেখবো তাদের ইমেল আইডি আছে কিনা। দেখুন এখানে তাদের ইমেল আইডি আছে। তো আপনি এরকম অনেক ইমেল আইডি পেয়ে যাবেন। আপনি জাস্ট ইমেল আইডিটা এখানে কপি করবেন, ইমেল আইডি কপি করার পরে আপনার ইমেল খুলবেন, আপনার মেল খুলবেন,
মেল খোলার পরে আপনি কোথায় জিমেইলে যাবেন, জিমেইলে যাওয়ার পরে আপনি কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে আপনি টুতে যাবেন, টুতে গিয়ে আপনি মেলটাকে পেস্ট করবেন, রাইট। অ্যান্ড লিখবেন, এখানে আপনি সাবজেক্ট লিখবেন মাই এসইও সার্ভিস, সার্ভিস, রাইট, মাই এসইও সার্ভিস। অ্যান্ড আপনি কি করবেন, আপনার পিডিএফ যে আপনার প্রপোজাল ছিল সেটাকে আপনি এখানে কপি করবেন, কপি করে আপনি এখানে পেস্ট করবেন। অ্যান্ড কী করবেন, মানে ফাইল অ্যাটাচমেন্ট করবেন, যে ফাইলটা আপনি ডাউনলোড করেছেন দেন আপনি ফিক্স করেছেন তার প্রবলেমগুলো যে ফাইলে উল্লেখ করা আছে, রাইট। তো আপনি কি করবেন, জাস্ট আপনি এখান থেকে গিয়ে আপনি কি করবেন, আপনি এখান থেকে ফাইল নেবেন, এই যাবেন আপনি কোথায়, অ্যাটাচমেন্টে যাবেন। অ্যাটাচমেন্টে গিয়ে আপনি আপনি যেখানে রেখেছেন সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর দেখুন এখানে আমাদের যেটা আমরা করেছিলাম, তো আমরা এখানে রিনেম দেবো যে ওয়েব এসইও প্রবলেম, এসইও প্রবলেম দিলাম, ওকে। অ্যান্ড আমরা সিলেক্ট করে দেবো। তো আমি ইনাকে কী করতে পারি, ইনাকে আমি এসএমএসটা এখন সেন্ড করতে পারি। দেখুন, তো আমি সেন্ডটা কেন করবো না, কারণ হচ্ছে আমরা যার ওয়েবসাইটে আমরা ইউআরএল ফিক্স করেছি বা ভুল ধরেছি, তিনার ওয়েবসাইটে কিন্তু এই ওয়েবসাইট না, বা তিনি যেনার এই মেল, তিনার কিন্তু সেই কন্টেন্টগুলো, সেই এসইওগুলো এই ব্যক্তির না, তো এটা খারাপ দেখাবে, রাইট। এটা আমাকে ইফেক্ট পড়বে আমার বিষয়ে, তার জন্য আমি সেন্ড করছি না। সেন্ড করার পরে যখন সে দেখবে তখন সে কী করবে, আপনার সঙ্গে সে যোগাযোগ করবে, রাইট। এবার মেন বিষয় হচ্ছে যে আপনি কাজ, আমি কেটে দিলাম এখান থেকে, এখানে বেরিয়ে চলে এলাম। আপনি কাজ জানেন না, আপনি কাজ কাকে দিয়ে করাবেন, মেন কথা এটাই নাকি? আপনি কাজ জানেন না, আপনি তো কাজ, কাস্টমারকে কাজ খুঁজলেন, কাজ দায়িত্ব কার, আপনার, এবং কাজ তাকে প্রপোজাল পাঠাবার দায়িত্ব কার, আপনার। কাজ করবে কে, মেন বিষয় হচ্ছে কাজ করবে কে। তো কাজ করার জন্য আপনাকে জাস্ট আপনি গুগলে সার্চ করবেন, এখানে সার্চ করবেন আপনি কি ফাইবারে আমি অলরেডি এখানে আছি, তো আমি এখানে কি করব, জাস্ট আমি এখান থেকে লগ আউট করব। লগ আউট করার পরে ফাইবারে আসার পরে আপনাকে এখানে বলবে জয়েন, রাইট। ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি কী করতে পারেন, এখানে আপনি হিউজ পোটেন্সিয়াল, মানে এখানে আপনি কাজ করাতে পারেন। আপনি কাজটা ধরলেন, কাজটা ধরিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন, রাইট। আমরা কি করব, সার্চ করবো এখানে ওয়েবসাইট এসইও, অ্যান্ড আমরা সার্চ দেব। দেখুন এই ব্যক্তি, আমরা এখন আমরা কোনো করছি না, ওকে। একজন ব্যক্তি এসইও করে দেবে ওয়েবসাইটটাকে, ঠিক আছে, 8,727 টাকা নেবে। আর একজন ব্যক্তি এসইও করে দেবে, 2 নাম্বার লেভেলে কাজ করছে সে 2,618 টাকা নেবে। আর একজন ব্যক্তি এসইও করে দেবে, সে 6,982 টাকা নেবে। আরও অনেক এখানে প্রোফাইল আছে। আপনি যখন ফাইবারে আসবেন, ফাইবারে এসে জাস্ট আপনি জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর আপনি ডাইরেক্ট এখান থেকে গুগল উইথ কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সরাসরি এখান থেকে একটা আপনি কী করবেন, আপনি আপনার ওই ইমেল আইডি এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার নাম নেবে, নাম দিয়ে দিলাম আপনার কাছে জন দিলাম আমি এখন আপাতত জন 23, এটা অ্যাভেলেবেল আছে, মানে অ্যাভেলেবেল থাকে না তো অনেকগুলো নাম। অ্যান্ড কি আছে এখানে, আপনাকে প্রোফাইলের ভান্ডারটা বুঝতে হবে যে আপনি কি করবেন। আপনি কি সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস করবেন না বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস করবেন, মানে দুটো ফান্ডা আছে। মানে আপনি কি সার্ভিস দিতে চান না আপনি কাজ করতে চান। যদি আপনি ফাইবারে কাজ করতে চান তাহলে পরে সেলিং ফ্রিল্যান্স সার্ভিসে ক্লিক করবেন। আর যদি আপনি বাইং ফ্রিল্যান্স সার্ভিস, মানে আপনি প্রজেক্ট বাই করতে চান, মানে কাউকে দিয়ে কাজ করাতে চান, তো আপনি কি করবেন, আপনাকে কাউকে দিয়ে কাজ করাতে হবে, রাইট। তো আপনি কি করবেন, জাস্ট বাইং ফ্রিল্যান্স সার্ভিসে ক্লিক করবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। অ্যান্ড আপনি এখান থেকে লিখতে পারেন আই এম পাইবাইনের জব বিজনেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট মি এখানে ক্লিক করবেন। স্টার্ট এ প্রজেক্ট, ফিনিশে ক্লিক করে দেবেন, স্টার্ট এক্সপ্লোরে ক্লিক করে দেবেন। অল ডান হয়ে গেল, তো আপনার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। দেন এখানে এসে আপনাকে সেটিং করতে হবে, আপনার প্রোফাইলে আপনার পেমেন্ট গেটওয়ে লাগাতে হবে। সব কিছু কমপ্লিট করার পরে আপনি কিন্তু কাজ, কোনো একটা ডেভেলপারকে আপনি এখান থেকে হায়ার করবেন। হায়ার করার পরে তাকে আপনি কাজটা দেবেন যে আমার এই কাজ আছে, এই কাজের জন্য তুমি কত টাকা নেবা, রাইট। তো কাস্টমার যদি আপনাকে 5,000 পে করে, এখানে 2,000 দেবেন, আপনার কাছে 3,000 টাকা থেকে গেল। এরকম কি করবেন, এরকম আপনি ম্যাপে এসে আপনি ডেলি আপনি 10খানা করে
ওয়ার্ক ফাইন্ড আউট করুন বিশ্বজুড়ে, সারা বিশ্ব জুড়ে আপনি 10খানা কাজ ফাইন্ড আউট করুন, দেখবেন আপনার দিনে 1খানা কাজ পাবেন, আর 1খানা কাজ থেকে আপনার 5,000 6,000 7,000 আপনার ইনকাম অটোমেটিক ইজিলি চলে আসবে, কোনো মানে টাফ বিষয় নেই, রাইট? তো আরও অনেক কিছু বোঝানোর ছিল, দেখানোর ছিল, ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তার জন্য দেখাবো না। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, টোটালি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে অ্যাকচুয়ালি যে আমরা আমরা আরও ডিপ প্রসেসে আমরা কাজ কীভাবে খুঁজবো, অন্য প্রজেক্ট নিয়ে আমরা কাজ কীভাবে খুঁজবো, সমস্ত কিছু আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। বাকি যদি কোনো ভিডিওতে যদি কোনো আপনার একটু না হলে আপনার কোনো জ্ঞান পেয়ে থাকেন বা কোনো যদি আপনার শিক্ষা নিয়েও আপনি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, তো অবশ্যই ভিডিও লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই আমাকে জানাবেন, সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো, অ্যান্ড ভিডিওটিকে আপনি শেয়ার করবেন যাতে করে স্টুডেন্টরা একটা পকেট মানি ইনকাম করতে পারে, কোনো কাজ জানতে হবে না, বাকি আপনাকে আমি হেল্প করব। ওকে গাইজ, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।